গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ ট্যুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম ঘোরাফেরা করার উদ্দেশ্যে। যেহেতু আমাদের টাইম শর্ট অ্যান্ড ৩-৪টা জায়গা ঘুরতে হবে আজকে, আবার ব্যাক করতে হবে। এই জন্য ৮টার দিকে বের হয়ে গেছি আমরা। আমাদের ২টা গাড়ি ছিল, সবাই মিলে বের হয়ে পড়ছি। যাওয়ার সময় এই রাস্তাটা আর সামনে হচ্ছে পাহাড়, দেখতে মাশাল্লাহ এত ভাল লাগতেছিল। আমি লিটারেলি পুরো রাস্তায় ভিডিও করছি, যতটুকু ভাল লাগছে ততটুকু রাখছি আপনাদের জন্য। আর এই যে এত সুন্দর টিলাগুলো দেখতেছেন, এগুলা কিন্তু নীলাদ্রি লেকের সাথেই। আমরা গতকালকে এখানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম, ঘোরাফেরা করছি, ছবি তুলছি। ডিটেলস ব্লগ কিন্তু আমার ফার্স্ট এপিসোডে আছে, যারা ফার্স্ট এপিসোডটা দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো এখান দিয়ে যেতেও রাস্তা খুবই মারাত্মক, মানে খুবই ভয়ঙ্কর। আর এই রোডে না বাইক অনেক চলে, মানে এইখানে চলাফেরা করার জন্য সবাই বাইক বেশি ইউজ করে। আর যারা ট্যুরিস্ট আছে, তারা যারা ঘুরতে যায় তাদের জন্য হচ্ছে এই গাড়িগুলো আছে, এগুলা হচ্ছে বুক করা লাগে। তো আমরা হচ্ছে ২টা নিয়ে নিছি, ২টা নিয়ে আমরা গতকালকেও ঘুরেছি, আজকেও ঘুরবো। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর টিলাগুলো দেখছিলাম। আর ওই দিন সুনামগঞ্জে একটা ম্যারাথন ছিল মোস্ট প্রবাবলি। তো দেখতেছিলাম যে যেতে যেতে পুরা রাস্তাতেই ম্যারাথনের পার্টিসিপেটরা আছে, দৌড়াচ্ছে, ভালোই লাগতেছিল দেখতে। তাদেরকে দেখছিলাম আর আমি যে ম্যারাথনগুলো দিয়েছিলাম এর আগে সেগুলোর কথা মনে পড়ছিল। যাই হোক, টিলাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আজকে দেখতে বেশি ভাল লাগতেছে, সকালের এই মিষ্টি রোদে টিলাগুলো দেখতে খুবই ভাল লাগছিল, একদম সবুজ। গতকালকে যখন এসেছিলাম তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখনকার সৌন্দর্য থেকে এখনকার সৌন্দর্য অনেক বেশি, মাসাল্লাহ। যেতে যেতে এই রাস্তাটা অনেক ভালো লাগতেছিল। লাইক ছোটোবেলায় যেরকম আমরা দৃশ্য আঁকতাম, আমার মনে হচ্ছিল একদম ওরকম। রাস্তা, ধানের ক্ষেত, গাছ, পাহাড় সব একসাথে। মাশাল্লাহ, আমার কাছে না বেশ ভালো লাগছে সুনামগঞ্জ। তো আজকে আমাদের যেখানে যেখানে ঘোরার কথা, আমরা প্রথমে হচ্ছে শিমুল বাগান ঘুরবো। এরপর সেখানে তো জাদুকাটা নদী, সেটাও দেখব। এরপর আমরা যাব বারিকা টিলাতে। প্রায় ১ ঘন্টার মতো ড্রাইভ করার পর আমরা শিমুল বাগানে চলে আসলাম। আর শিমুল বাগান দিয়ে ঢুকতে এই চিপা রাস্তা দিয়ে যেতে হয়। এই যে এটা হচ্ছে শিমুল বাগান। তো এটা হচ্ছে ব্যাক সাইড, আমাদেরকে ফ্রন্ট সাইডে যেতে হবে, ওইখানে হচ্ছে মেন গেট। তো আমরা শিমুল বাগানে ঢোকার আগে আমরা জাদুকাটা নদীটা দেখছিলাম। ট্রাস্ট মি গাইস, জাদুকাটা নদী আমার কাছে অনেক ভাল লাগছে। আমাকে যদি ১০০ বারও এখানে নিয়ে যাওয়া হয়, আমার ১০০ বারই ভাল লাগবে। আর পানি দেখে আমি লিটারেলি অবাক হয়ে গেছি, এত সুন্দর পানি, মাশাল্লাহ। লাস্ট কবে আমি এত সুন্দর পানি দেখছি ঘুরতে, যে আমার মনে নাই। এখানকার পানিগুলো আসলে খুব সুন্দর ছিল। আর নদীটা এত বেশি সুন্দর, নদীর মধ্যে যে নৌকাগুলো আছে না, সেগুলো দেখতে বেশ ভাল লাগছিল। আমি সোহাগকে না বলে একদম নিচে নেমে গেছি, গিয়ে হচ্ছে একদম কাছ থেকে পানি দেখছিলাম। আমার অনেক ভাল লাগতেছিল, পানিগুলো অনেক সুন্দর ছিল। যদি একটু নামতে পারতাম তাহলে আরও ভাল লাগতো। আর নৌকার কথা যে বলছিলাম, মানে নৌকাগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল দূর থেকে। আসলে নৌকাগুলো সব এক টাইপের, তো দূর থেকে দেখতে খুবই ভাল লাগে, মানে সারিবদ্ধভাবে চলতেছে এরকম। এত সুন্দর একটা নদী, পাশেই হচ্ছে পাহাড়, মানে খুবই সুন্দর মার্শাল্লাহ। যারা সুনামগঞ্জ যান নাই, আমি রেকমেন্ড করব একবার হলেও সুনামগঞ্জ ঘুরে আসেন। যদিও অনেক রোদ, মানে ঘোরাটা একটু কষ্ট হয়ে যায়, বাট স্টিল এই সৌন্দর্যের কাছে আপনার ওই কষ্ট তখন কিছুই মনে হবে না। আর দেখেন নৌকাগুলো কত সুন্দর লাগতেছে, তাই না? ওই যে আমার অনেক রোদ লাগতেছিল, তাই আমি মাথায় ওড়না দিয়ে দাঁড়াইছিলাম, বাট তাও আমি দাঁড়াইছিলাম। ভাই দুটো টিকিট দেন তো। জাদুকাটা নদী দেখা শেষ করে আমরা শিমুল বাগানে ঢুকলাম, কারণ হাতে সময় খুবই কম ছিল। আর শিমুল বাগানে ঢুকতে হলে টিকিট কিনতে হয়। টিকিটের মূল্য হচ্ছে পার পারসন ৫০ টাকা করে। গ্রুপের সবাই যে যার মতো করে ঘুরতেছিল, তাই আমরাও আমাদের টাইম ম্যানেজ করে সবগুলো জায়গা কভার করার ট্রাই করছিলাম। তো শিমুল বাগানও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি সবসময় ব্লগেই দেখতাম এই শিমুল বাগান, বাট এখন নিজের চোখে দেখলাম, মার্শাল্লাহ, এটাও বেশ সুন্দর। কিন্তু যখন ফুলগুলো হয় তখন নাকি আরও বেশি সুন্দর লাগে। ইনশাল্লাহ তখনও আসার ট্রাই করব। যাই হোক, ওইখানে ২টা প্লেস ঘোরা শেষ, এখন আমরা বের হয়ে গেলাম। আর বের হতেই হচ্ছে যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাব, এটাও একদম আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার মতো। লাইক একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওইখান থেকে থেমে থাকে, মানে যখন একটা গাড়ি আসে তখন হর্ন দেয় অ্যান্ড পাশের গাড়িটা থেমে থাকে। এই যে একটা বাইকটা থেমেছিল। তো এইভাবেই হচ্ছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর পাশেই হচ্ছে পাহাড় ছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম।
বেসিক্যালি পাহাড় আমার অনেক পছন্দ, মানে পাহাড় আমার অনেক ভাল লাগে, তাই আমি পাহাড় দেখলেই তাকায় থাকি। যাই হোক, এখন আমরা বারিকা টিলাতে যাব, আর বারিকা টিলাতে যেতেও এই যে এরকম উঁচু রাস্তাটা একদম পাহাড়ি রাস্তা। এই রাস্তাগুলোতে যে তারা কিভাবে ড্রাইভ করে আমার মাথায় কাজ করে না। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমার আম্মুর কথা মনে পড়তেছিল। আমার আম্মু এরকম উঁচু বা আঁকাবাঁকা রাস্তা অনেক ভয় পায়। এটা হচ্ছে বারেকা টিলার ওপর থেকে জাদুকাটা নদীর ভিউ। আমি এখানে ছবি-টবি তোলা শেষ করে বর্ডার গার্ড যারা ছিল তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম, অ্যান্ড অনেকক্ষণ কথা বলছি। তারা বেশ ভালো, খুব সুন্দর করে কথা বলে। আমার কাছে ভালোই লাগছে। ওই ক্লিপসটা আমি নেই নাই, কারণ এটা হয়তো একটা প্রাইভেসি ইস্যু হইতো, তাই আমি নিজে থেকে আর ভিডিও করি নাই। যাই হোক, এই রাস্তা দিয়ে যেতে এই কয়েকটা ছোট, ছোট দোকান আছে। এখানে ডাব বিক্রি করতেছে, পেঁপে বিক্রি করতেছে, ডিম বিক্রি করতেছে। সামনেও ছিল যেখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি। বাংলাদেশের শেষ সীমানায় এসে আমার মনে হচ্ছিল আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন, কারণ আমার কাছে বেশ ভাল লাগতেছিল। আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে এরকম কোনো দেশের শেষ সীমানা বা বর্ডার এই টাইপের জায়গা আমার অন্যরকম ভালো লাগে। একটা অন্যরকম ফিলিংস হয়, অন্য কারো হয় কিনা আমি জানি না, বাট আমার এই টাইপের জায়গা ঘুরতে একটা অন্যরকম গুড ফিল হয়। আমার তো লিটারেলি এই জায়গা থেকে যেতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমাদের হাতে সময় খুবই শর্ট ছিল। আমরা তাড়াহুড়া করে ছবি তুলছি, বর্ডার গার্ড যারা ছিল তাদের সাথে কথা বলছি, তারপর আবার ব্যাক করছি। এপাশে কিছু লেখা আছে ইন্ডিয়া। আমরা এখন কোথায়? বাংলাদেশ। এখন আমি ইন্ডিয়া। নদীটা সুন্দর না? ইমা আজকে ইন্ডিয়াতে আছে। নদীটা অনেক সুন্দর না? দেখো কিভাবে ঢেউ ইয়া করছে, কি বালুগুলা। হ্যাঁ। ইন্ডিয়ার মানুষ কথা করতেছে। না, বাঙালি রে। মনে করে দিলে হবে। আরে তোর ফুলে বসে কয়েকটা না, এটা না মনে হয়। ঘোরাফেরা শেষ করে বোটে আস্তে আস্তে 11টার বেশি বেজে গিয়েছিল। এসেই সবাই ফ্রেশ হয়ে নাস্তা করতে বসছি। নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, শুটকি ভর্তা আর হচ্ছে একটা ভাজি। নাস্তা শেষ করে ওই টেবিলেই প্রায় অনেকক্ষণ বসেছিলাম। বসে বসে বাইরের সব সিনারিও দেখছিলাম। যদিও অনেক রোদ ছিল, বাট মাথার উপরে ছাতা ছিল, তাই তেমন একটা প্রবলেম হয় নাই। বেশ কিছুক্ষণ পর মনে হলো একটু রুমে গিয়ে রেস্ট করা যাক, বাট রুমে এসে আরও অবস্থা খারাপ, অনেক রোদ, ভাল লাগতাছিল না।
এরপর আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়, আমরা সবাই উপরে চলে আসি লাঞ্চ করার জন্য। এখন অলমোস্ট 2:30টার মতো বাজে, অনেক বেশি রোদ ছিল, মাথা পুরো গরম হয়ে যাইতেছিল, ভালোই কষ্ট হচ্ছিল তখন। আজকের লাঞ্চে ছিল মুরগির মাংস, ট্যাংরা মাছ ভোনা, ভর্তা, ভাজি আর ডাল। তারা অনেকগুলা করে ভাত দেয়, আসলে এতগুলা করে ভাত খেয়ে শেষও করা যায় না। এখন দিয়ে আমাদের দিকে রোদ আসতেছে সোহাগ। যাওয়ার পথে দেখতেছিলাম যে এখানে অনেক মাছ, এগুলো বেসিক্যালি বিক্রি করার জন্যই তারা নিয়ে যাবে বিভিন্ন জায়গায়, আর এখান থেকেও বিক্রি করবে। তো অনেকেই হচ্ছে এখান থেকে মাছ কিনবে, তাই আমাদের বোট দাঁড় করাচ্ছিল। এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছিল, আর মাছগুলো অনেক ফ্রেশও ছিল। এখন মাছ কিনা হবে। শাবাশ আগের পার্টি না এই যে চারপাশে বিল, এখানে ধরে এনে বাঁচতেছে। বাজারে নিবে? হ্যাঁ একটু পর আবারও রুমে এসে বসে বসে ফোন টিপতেছিলাম। আসলে এই টাইমটাতে রোদের এত তাপ ছিল যে রুমও অনেক গরম হয়ে গিয়েছিল, একদমই ভালো লাগতেছিল না। মনে হচ্ছিল যাওয়ার পথটা অনেক বড়, অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। তো সোহাগ তখন একটু ঘুমিয়ে পড়েছিল, আমার বোরিং লাগছিল, তাই আমি এভাবে বসে বসে পা ভিজাচ্ছিলাম, ফোনটা রেখে গিয়েছিলাম। কোন ফাঁকে যেন ও আমাকে ভিডিও করছে, এটা আমি পরে ফোনে পাইছি, তা অ্যাড করে দিছি। সুন্দর হয়েছে তাই না? আমি বেশ অনেকক্ষণই বসে বসে পা ভিজিয়েছিলাম। এরপর আমাদের নাস্তার টাইম হয়ে যায়। আজকের নাস্তায় ছিল মুড়ি মাখা আর রং চা। এই সময়টাতে রোদ একদমই কমে গিয়েছিল, তাই সবাই খুব মজা করে মুড়ি মাখা খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। আমি একদমই চা পছন্দ করি না, বাট ট্যুরের 2 দিনই আমার চা অনেক ভাল লাগছে তাদের। তাদের চাটা বেশ মজা ছিল। মানে তার চেয়ে বয়সে বড় প্লান। হ্যালো নাও বাইরে কাস্টমার সহ দিছি আমরা অতিরিক্ত নাও নাও দেখতে দেখতে আমাদের সুনামগঞ্জের ট্যুর শেষ। এখন সবাই ব্যাক করব। 2 দিন খুব ভালো সময় কাটছে। তো আমরা আসার সময় ট্রেনে এসেছিলাম, যাওয়ার সময় আমরা মাইক্রো নিয়েছি। 2টা মাইক্রো ভাড়া করা হয়েছে, এই মাইক্রোতে করে আমরা ব্যাক করব। যাওয়ার পথে আমরা সবাই মিষ্টি খাওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়েছি। এটা হচ্ছে নেত্রকোনার খুবই বিখ্যাত একটা মিষ্টির দোকান। আমি এই দোকানের নামটা ভুলে গেছি, বাট আমার কাছে একটা রিলস ভিডিও আছে যেটা আমি আপলোড করে দিলে আপনারা দেখতে পারবেন। এখানকার বালিশ মিষ্টি নাকি অনেক মজা আর বিখ্যাত, তাই আমরা সবাই ট্রাই করার জন্য এখানে গাড়ি থামিয়েছি। একটা ফুল মিষ্টি নেওয়া হয়েছে, এটা হচ্ছে বালিশ মিষ্টি। এটাকে এখন ভাগ করে সবাইকে সার্ভ করা হবে। মাশাল্লাহ, মিষ্টিটা আসলে অনেক মজা ছিল, অনেক ভালো লাগছে খেতে। উপর দিয়ে আবার এরকম মাওয়ার মতো দিয়ে দিছে। যারা মিষ্টি লাভার আছেন আমার মতো, তারা অবশ্যই মিষ্টিটা ট্রাই করবেন। যারা মিষ্টি পছন্দও করেন না, তারাও একবার খেয়ে দেখবেন, এটা আসলে অনেক মজা ছিল। মজা না? ফাইনালি সুনামগঞ্জ ট্যুর এখানেই শেষ। কার কাছে কেমন লেগেছে আমার সুনামগঞ্জের ট্যুরটা সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নাদিমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।